আমার নবীজি বলে, ফাতেমা, সবাই বলে তার বাবা মা, আমি নবীর কদমে কুরবান, ফিদাকি আবি ওয়া উম্মি। ফাতেমা, আমি নবীর বাবা মা তোমার কদমে কুরবান। আল্লাহু আকবার বলে। আমার নবীজি আরশাদ করেন, আন্না ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা আগমন করবে, যত মহিলা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার হবে মা ফাতেমা। সুবহানাল্লাহ বলে। মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা ফাতেমা কেমন ছিলেন? উনি বলে, মা ফাতেমা তেমন করে হাঁটেন যেমন করে আমার নবী হাঁটতেন। মা ফাতেমা তেমন করে কথা বলেন যেমন করে আমার নবী কথা বলতেন। মা ফাতেমা তেমন করে ঘুমাইতেন যেমন করে আমার নবী ঘুমাইতেন। মা ফাতেমার চরিত্র তেমন যেমন চরিত্র আমার নবীর চরিত্র। মা ফাতেমা তেমন করে বসতেন যেমন করে আমার নবী বসতেন। তোমরা যদি নবীকে দেখতে চাও, মা ফাতেমাকে দেখো। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি রহমাতুল্লিল আলামিন কোন সফরে গেলে সবার লাস্টে দেখা করতেন মা ফাতেমার সাথে। ওয়া ইযা রাজা, যখন সফর থেকে ফিরে আসতেন সবার আগে দেখা করতেন মা ফাতেমার সাথে। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবীরা বলতো, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা আমার মা আপনার কদমে কুরবান। সাহাবীদের একটা কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার মা আপনার কদমে কুরবান। মুস্তাদরাকে হাকিমের সহিহ হাদিস। আমার নবীজি বলেন, ইয়া রাবা লিরিদাকি, ফাতেমা, তুমি যার উপরে সন্তুষ্ট হও আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়। ফাতেমা, তুমি যার উপরে মন খারাপ করো আল্লাহ তার উপরে মন খারাপ করে।